দেখবো ইনশাল্লাহ। ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ যা কিছু আছে ইনশাল্লাহ একটা পর একটা আমি করে দেবো আল্লাহ। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার জাগিরতলা বাজারে এলাকাবাসীর উন্নয়নে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় বক্তব্য রাখেন ডাকুর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আলহাজ মাহবুব আনাম স্বপন ফকির সাহেব একের পর এক এলাকাবাসীর সকল প্রকার উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়ন করা হবে বলে তিনি জানান। আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি, দলের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমি এখানে যে দাঁড়িয়ে আছি শুধু আপনাদের জন্য। আপনারা সামনে যারা আছেন, আপনারা আমাকে নির্বাচিত না করলে আজকে স্বপন ফকির কিন্তু স্বপন ফকির হইতো না। সুতরাং আমি আজকে যা কিছু হয়েছি আপনাদের দ্বারা হয়েছি। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। আমার দা তারেক রহমান সাহেবকে আপনাদেরকে খুশি হয়ে, এলাকার প্রতি খুশি হয়ে, ধনবাড়ির এবং মধুপুরের বাসীর প্রতি খুশি হয়ে উনি আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। সুতরাং সবকিছুর ভাগিদার কিন্তু আপনারা। আপনাদের প্রতি আমৃষ্য অত্যন্ত দুর্বল। অনেকগুলি বছর পরে, অলমোস্ট প্রায় 45 বছর পরে আজকে ধানিশে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলেছি, অনেকদিন পরে আপনারা ধনবাড়ী মধুপুর থেকে বিএনপি পেয়েছে। আজকে উনি খুশি হয়ে, আবারও বলবো এই জন্যই আমরা অত্যন্ত খুশি যে আমার নেতা আমাকে মন্ত্রিত্ব করে। খুশি হয়েছেন না আপনারা? খুশি হয়েছেন তো? আপনাদেরকে খুশি করেছেন। এখন আমাদের কর্তব্য অনেক বেড়ে, আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমার নেতা দায়িত্ব মন্ত্রিত্ব দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু কাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে না? এখন আপনারা তো অনেক কিছু চাবেন আমার কাছে, আমরা চেষ্টা করছি। আমাদের 4 মাসের সরকার, আপনারা জানেন যে গত 17 ফেব্রুয়ারিতে আমরা আমাদের সরকার গঠন করেছি। আজকে এখনো 4 মাস হয়নি। এর মধ্যে কিছু কিছু কাজ হচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে কিছু কিছু। আমি বলেছি এই ধনবাড়ী মধুপুরে সমস্ত রাস্তাঘাট আমি দেখবো ইনশাল্লাহ। ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ যা কিছু আছে ইনশাল্লাহ একটা পর একটা আমি করে দেবো আল্লাহ চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কাজের মানুষ, আমি কাজ করতে চাই। আমি যেভাবে কিছু না হয়েও ভোটে নির্বাচিত না হয়েও যেভাবে আপনাদের আপনার এই উপজেলা করে দিয়েছিলাম, এখন তো এমপি মন্ত্রিত্ব বানিয়েছেন, সুতরাং আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে। যার জন্য আমি চেষ্টা করছি, প্রথম থেকেই চেষ্টা করছি কিভাবে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট গুলি করা যায়, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়ন করা যায়। এগুলো আমার মাথার মধ্যে সারাক্ষণ কাজ করে আমি চেষ্টা করছি। আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে। এই যে একটু আগে আমরা প্রিন্সিপাল সাহেব নিয়ে গেলেন ঈদগাহ মাঠ এবং খেলার মাঠ। ঈদগাহ মাঠ, খেলার মাঠে পানি জমে যেত। সেখানে আমি গিয়েছিলাম, আপনার গত ঈদে নামাজ পড়তে এসেছিলাম, গিয়ে দেখি যে পানি, নামাজ পড়তে পারিনি। সেদিন প্রিন্সিপাল সাহেব বললো যে স্যার এটাকে মাটি ভরাট করে দিতে হবে। আল্লাহ চাইতো দুটো জায়গায় কিন্তু মাটি ভরাট শুরু হয়ে গেছে। আল্লাহ চাইতো মাটি ভরাট হবে। এই যদুনাথপুরে আপনার 2 নেতা আছে, এখানে আপনার দুলাল এবং আজিজ মাস্টার আছে, এটা অন্য নেতৃবৃন্দ আছে, বাদলও আছে, আমাদের এখানকার লোকাল নেতা আমাদের দুলাল আছে, আমাদের তালুকদার সাহেব আছেন, হযরত আছেন। এদের নেতৃত্বে বলবেন আপনাদের কোথায় কোন রাস্তা, ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, মসজিদ লাগে, আপনার শুধু বলবেন আমাকে। আস্তে আস্তে আমি ইনশাল্লাহ সব করে দিব। আমাকে একটু সময় দিতে হবে। সবকিছু তো একবারে করা যাবে না। আমি আস্তে আস্তে আমার মাথায় আছে, কাজ করে দেব। যারা কাজ পাচ্ছে তাদেরকে বলেছি যে
করতে কাজ হইতো, এখন করতে হবে 80 ভাগ কাজ করতে হবে, 20% লাভ করতে হবে। যদি কেউ না করে আপনার জনগণ ধরবেন সেই কন্ট্রাক্টরকে অথবা ওই নেতাকে ধরবেন, আমাকে জানাবেন, আমার ধনবাড়ির নেতৃবৃন্দ তাদেরকে জানাবেন। আমরা ভালো কাজ চাই, পচা ইট দিয়ে রাস্তা চাই না। ভালো করে রাস্তা বানাতে হবে, ভালো ইট দিয়ে রাস্তা বানাতে হবে, ভালো বালি দিতে হবে, ভালো সিমেন্ট দিতে হবে। সুতরাং এটা আমি অনুরোধ করব আমার নেতৃবৃন্দকে, আল্লাহর হস্তে জনগণের কাজের মধ্যে তোমরা কখনোই গিয়ে চাঁদাবাজি করবা না। সোজা কথা, ধনবাড়িতে কোনো চাঁদাবাজি দখলবাজি কি মাদক হবে না, বলেছি না? ওসি সাহেব কোথায়? ওসি সাহেব কোথায়? এখানে আছে। মাদকের ব্যাপারে কিন্তু গত পরশুদিন আপনারা তো জানেন যে আমাকে বক্তৃতা দিতে হয়েছে, কিন্তু জুয়া খেলা আর মাদক আইন হয়েছে, কিন্তু শক্ত আইন হয়েছে। সুতরাং যারা এই মাদক বা জুয়া খেলার মধ্যে এখানে যদি থাকো কেউ, আর যদি নাও থাকো, আপনারা বলে দিয়েন, ধরা খেলে কিন্তু আগে, এখন কিন্তু শক্ত আইন হয়ে গেছে, 10 বছরের জেল হবে এখন। সুতরাং যারা মাদকের সাথে ব্যবসা করো, যারা জুয়ার সাথে আছো, তাদের সাবধান। আমাদের এই যে পরিবেশ নষ্ট করা যাবে না। ধনবাড়িতে আমি দেখতে চাই, মধুপুর দেখতে চাই যে তারা শান্তিতে বসবাস করে, দল বল নির্বিশেষে তারা শান্তিতে বসবাস করে। এখানে কোনো অবস্থায় অশান্তি ক্রিয়েট করা যাবে না। আমার মা বোনরা যেন রাত 10টার সময় এক বাসের বাড়ি থেকে আরেক বাড়িতে আপনার নিরাপত্তা দিয়ে যেতে পারে, কোনো তাদের মধ্যে কোনো কি বলে এটাকে চিন্তা ভাবনা না করে যেতে পারে, মানে নিরাপত্তা নিয়ে যেতে পারে, ভয় ভীতি থাকবে না। সুতরাং আমি বলবো, এখানে পুলিশ বাহিনী ওসি সাহেবকে বলবো, আপনি নজর রাখবেন, পুলিশ স্টেশনে নিয়ে আবার ছেড়ে দিয়েন না। সুতরাং আমার মামার কিন্তু সব খেয়াল করে। আমি শুধু ওই মন্ত্রিত্ব করতে গিয়ে আমি শুধু ওই মন্ত্রিত্ব করি, খেলে ঢাকাই করি না, এই নজর কিন্তু ধনবাড়ির মধ্যপুর আছে আমার। তো এখানে কি হয় না হয়, আমি কিন্তু আমার নেতার মাধ্যমে আমার কিন্তু গুপ্তচর ঘুরে বেড়ায়। সুতরাং কোন অবস্থাতেই কারো ছাড় দিব না আমি, যত বড়ই নেতা হোক না কেন। এটা আমি বলে গেলাম আজকে। আমি আবারও বলছি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সে একটা আশা নিয়ে নির্বাচিত করেছেন। আমি ইলেকশনের আগে, নির্বাচনের আগে অনেক কিছু বলেছি আপনাদেরকে, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রাখতে চাই। সুতরাং আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। আপনাদের সাহায্য সহযোগিতা না হলে কিন্তু আমি এগোতে পারবো না। কোনো কিছু দেখবেন, সঙ্গে সঙ্গে নেতা কর্মীদের জানাবেন। যদি না জানান, আমরা জানবো না। সুতরাং আপনাদের দায়িত্ব যেটুকু আছে আপনারা দায়িত্ব পালন করবেন, শুধু সরকারের উপরে নির্ভর করলে হবে না। পাশাপাশি আপনাদেরও কাজ করতে হবে, আপনাদেরও দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আপনারাও কাজ করবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না। এখানে অনেক বড় বড় নেতা ছিল, যেহেতু ওনারা 4-5টা মিটিং দিয়ে দিছে, সুতরাং আমাকে তো সন্ধ্যার পরে আবার মিটিং দিয়েছে ধনবাড়িতে। সুতরাং অনেকগুলি জায়গায় যেতে হবে, যার জন্য নেতাকর্মীকে বক্তৃতা দেওয়ার সুযোগ হলো না। এখানে আমাদের তালুকদার সাহেব তালুকদার সাহেব কোথায়, ওনারা বক্তৃতা দেওয়ার সুযোগ হলো না। তারপরে বাদল, তারপরে আমাদের কেউ বক্তৃতা দিতে পারে না, ওই লোকাল নেতা ওইগুলো কোথায়। সুতরাং কারো দেওয়া হলো না, দুঃখিত। আপনারা, আমি আবারও বলছি, এতগুলি মুখ দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, আপনাদেরকে দেখে। আপনারা এখানে এসেছেন আমার জন্য, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা তারেক রহমান সাহেবের কাছ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনার নেতার জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।
আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন। তো আমি আর কথা বাড়ালাম না, আর না বাড়িয়ে আমি আবারও বলছি যে আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। স্বপন ফকির কি চান্দা খায়, এই ভাগ খায়? সুতরাং চিন্তা করেন না, আমি যদি সৎ থাকি আমার নেতারাও সৎ থাকবে, তাই না? আমি অসৎ হলে আমার নেতারা অসৎ হয়ে যাবে। সুতরাং আপনারা তো আমার উপরে আস্থা আছে না? আস্থা আছে? তাহলে নেতা কর্মীদের উপর আস্থা রাখেন, বলে গেলাম আজকে। সুতরাং আমি আর কথা না পারি, ইনশাল্লাহ আপনাদের যাতে কাজ করার দেয় আল্লাহ তাআলা, যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, আল্লাহ তুমি আমাকে স্বাস্থ্য ভালো রাখো, আমি যেন জনগণের আজকে যে আস্থা দিয়ে আমাকে যারা ভোট দিয়েছে, আমি জনগণের সেবা করে যেতে পারি এবং জনগণের সেবা করে আস্থা অর্জন করতে পারি। এবং তাদের হাতে ক্ষমতা দিলে নেতারা দেখুন বেছে বেছে আবার কারে দেয় কে জানে, তাই না? এর জন্য কিন্তু সরকার নিজে হাতে দিবে, ওটা নিজে হাতে ওই লোকজনকে পছন্দ করে আমাদের কাছে শুধু লিস্ট দিয়ে দিবে। সুতরাং এটা সময় মাত্র, সময় আসুক, ইনশাল্লাহ আপনারা সময় হলে পাবেন আল্লাহ চায় তো। তা আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে নির্বাচিত করে আজকে এই জায়গায় দীর্ঘ 25টা বছর, আমার জন্য 25-26 বছর, আর